তাহলে ভাই তুই চলে যা, কারণ গিয়াসউদ্দিন এখানে আর কেউ। আমার পরিবারটা তো আরো ছোট, একজন সদস্য ভাই, আমি। বাবার শেষ ইচ্ছাটাও আমি পূরণ করতে পারলাম না। তুই যদি একটাবার বলতিস তুই গিয়াসউদ্দিনের কাছের কেউ, বাবাকে এত কষ্ট, আক্ষেপ আর ক্ষোভ নিয়ে চলে যাইতে হইতো না। আমি তোর কষ্টটা ফিল করছি ভাই, কিন্তু হয়তো নসিবে এইটাই লেখা ছিল। বাবা গিয়াসউদ্দিনের কাছে কেন পাঠাইছিল জানিস? তোর জন্য। আমার জন্য? আজকে থেকে ঠিক 28 বছর আগে। সে বছর তীব্র তাপদাহে মাটি শুকিয়ে ফসল নষ্ট হতে থাকে। কৃষকের ওই অবস্থায় করার মতো কেবল দুটি পথই বাকি ছিল। তোমায় ডাকি দাও না ছেড়ে দে। যাক, তুমি যে এতদিন পরে গ্রামে আসছো, এসে যে আমার সাথে দেখা করেছো না, এতে আমি অনেক খুশি। তা অবশ্য ঠিক কইছেন ভাইজান, বেশ অনেক বছর পর গ্রামে আইছি। হয়েছে কি, বউটা অনেক অসুস্থ, এর মধ্যে আমার অন্তঃসত্ত্বা। সব কিছু চিন্তা ভাবনা কইরা দেখলাম যে জমি জায়গাটাই খার লাভ নেই, পকেটের অবস্থা ভালো না, তো তাই বাপের শেষ সম্পত্তিগুলা বিক্রি করে দিতে হয়েছে। আমি বলি কি, তুমি আজকে আমার এখানে থাকো, দুটো ডাল ভাত খাও, সকাল হলে তুমি চলে যেও। আর এখন এমনিতেই এই এলাকায় না ডাকাতের উপদ্রব অনেক বাড়ছে। আপনারা অনেক ধন্যবাদ, তবে আমি তো থাকতে পারবো না। রায়হানার শরীরের অবস্থা ভালো না, যত রাইতে হোক আমার চাইতে হইব। তবে আপনি একটা কাম করেন, আপনি তো মাসের 30 তারিখে একবার করে ঢাকা যান, তখন না হয় এই ছোট ভাইয়ের বাড়িতে একবেলা ডাল ভাত খেলেন। আজকে থেকে গেলে হতো না? তোমার কি যেতেই হবে? যে ভাইজান, চাইতে হইব। ঠিক আছে, তাহলে রওনা দাও। তোমরা তোমার বোর জন্য আমার মন থেকে দোয়া রইল। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর কয়েকদিন পরেই বাবা সকালে শহরের উদ্দেশ্যে রওনা করে, আর দুপুর না গড়াতেই বাবা আহত হয়ে বাড়িতে ফেরে।